দেখি দেখি কতগুলো লেগেছে, হাতটা সরাও দেখি একবার। বনে এটা কি করলে তুমি ছোট মা? কি হয়েছে তোমার? আশ্চর্য, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? এত রিয়াক্ট করার মতন কি এমন ঘটেছে? তুমি ঠিক আছো তো? কিছু নিয়ে কি তুমি চিন্তা করছো? ভুল করছো সাত্তকী, খাবার সময় আমি কোনো চিন্তা করি না। ছোট মা, বৌরানী মাথায় চোট পেয়েছে আর তুমি খাচ্ছ? আসলে আমার মাথাটা এমন। ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা কি হয়েছে? চোখ খোলো না। ছোট মা কি হয়েছে? হ্যাঁ ছোট মা, ছোট মা চোখ খোলো না। ছোট মা চোখ খোলো না, তোমার শরীর খারাপ লাগছে? ছোট মা কি হলো? ছোট মা হঠাৎ করে শরীর খারাপ লাগছে না? কি হলো বলতো? এই জন্য জানে সে এরকম বিহেভ করছিল, কিন্তু সকাল থেকে তো কিচ্ছু বলেনি। ছোট মাকে ঘরে নিয়ে যা, আমি ডক্টরকে ফোন করছি। হ্যাঁ দাদা, আমি নিয়েছি। এসো এসো ছোট মা। ননিদি একটু, ননিদি চেয়ারটা টানো না প্লিজ। এই সাত্তকী, শোন না বা, বৌরানী মারে ইমিডিয়েটলি একটা ব্যান্ডেড লাগিয়ে দে। হ্যাঁ আমি আছি। না, কোনো দরকার নেই। মানে তুমি তুমি দেখেছো তোমার কতটা চোট লেগেছে? জানি, এটাই আমার উপযুক্ত শাস্তি। এসব কি বলছো তুমি কনক? কেন বলছো এসব? বৌরানী, তুমি ছোট মার ওপর রাগ করে এটা বললে না? না অলি, মার ওপর আমি কোনো রাগ করিনি। কিন্তু দাদা ভাই, ছোট মার যতই শরীর খারাপ হোক, বৌরানীকে কি করে ভাবে? সেটাই তো আমি ভাবছি। জানি না দাদা ভাই, আমার কিন্তু ছোট মাকে খুব অচেনা লাগছে। সকালে কিন্তু বড় বৌদি আমাদের বলেছিল, আমরা তখন কেউ মানতে চাইনি। এখন তো সত্যিই মনে হচ্ছে যেন মানুষটা পাল্টে গেছে। আশা করি তুমি আমার কথা মতন সব কাজ করবে, ওনাকে তোমার বাড়িতে নিয়ে যেতে রাজি হবে। তারপর তারপর খুব সিম্পল, সময়ের সাথে সাথে একের পর এক কাজ হতে থাকবে। তবে একটা কথা,